বাড়িটি প্রায় ভেঙে ফেলা হয়েছে। আমরা প্রতিবেদনে এমন চিত্র দেখছিলাম এবং আমরা বলছিলাম যে এখনো সেখানে ভিড় করে আছেন উৎসুক জনতা। এই বিষয়ে আপনাদেরকে এই মুহূর্তের কি পরিস্থিতি রয়েছে সেটি জানাতে চাই। সহকর্মী আরিফ হোসেন যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। আরিফ, জানাবেন যে উপস্থিত যারা উৎসুক জনতা রয়েছেন তারা কি বলছেন এখানে এসে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি 32 নম্বরে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে 32 নম্বরের যে বাড়িটি, সেই বাড়িটির কিন্তু 3 ভাগের 2 ভাগই ইতিমধ্যেই ভেঙে ফেলা হয়েছে। উৎসুক জনতা এখানে আসছেন। ইতিমধ্যে 44 ঘন্টার বেশি পার হয়ে গিয়েছিল এবং শেখ হাসিনা যিনি পালিয়ে গেছেন পার্শ্ববর্তী দেশে, তিনি তার একটি ভাষণকে কেন্দ্র করে উৎসুক জনতা 32 নম্বরে এই বাড়িটি পুরোপুরি ভেঙে ফেলে। এখানে যারা আসছেন দর্শনার্থীরা বিভিন্ন জায়গা থেকে আসছেন, তারা বলছেন একটি জিনিস, যারাই ক্ষমতার মসনদে বসুক না কেন তাদের একটি কথা মাথায় রাখতে হবে, যাতে কোনোভাবেই একনায়কতন্ত্রের যে বিচার ব্যবস্থা শেখ হাসিনা কায়েম করেছিলেন সেই ধরনের কায়েম যাতে না করতে পারেন। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেভাবে 1971-এর পরে 75 পর্যন্ত তিনি নিজের মতো করে বাংলাদেশটিকে সাজিয়েছিলেন, বাকশাল প্রতিষ্ঠা করেছিলেন, সেই বিষয়ে দিয়েও কেউ কেউ কথা বলছেন। সবাই বলছেন যে এই যে বিজয়, নতুন বাংলাদেশের যে অভ্যুদয় গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে 5 আগস্টের সেই গণ অভ্যুত্থান যাতে সাধারণ মানুষের সেবার এবং যেই প্রকৃত বৈষম্য সেই বৈষম্যটিতে দূর করে, এবং সেই বিষয়টি তারা ভাবছেন এবং বলছেন। আমরা দেখেছি এখানে ঢাকার বাহির থেকেও অনেক এসছেন, যারা এসে এখানে দেখছেন। কেউ কেউ এই যে 32 নম্বরের যে বাড়িটি থেকে ইট কেটে নিয়ে যাচ্ছেন, কেউ যে লোহার রডগুলো রয়েছে সেগুলো কাটছেন। সব কিছু মিলিয়ে সর্বোপরি যারা আসছেন উৎসুক জনতা, তারাও কেউ কেউ দেয়াল ভাঙার চেষ্টা করছেন। তবে সবার মধ্যেই একটি, এই যে 32 নম্বর বাড়িটির কি হাল হলো এটি দেখার যেই আকর্ষণ, সেই আকর্ষণে অনেকে দূর দূরান্ত থেকে এখানে এসছেন এবং উৎসুক জনতার একটি ভিড়, কয়েক হাজার মানুষের একটি ভিড় কিন্তু এখানে লেগে আছে। সব কিছু মিলিয়ে ইতিমধ্যে 44 ঘন্টার উপরে পার হয়ে গিয়েছে, কিন্তু 32 নম্বরে এই বাড়িটি কিন্তু অনবরত ভাঙছে। সাধারণ মানুষ থেকে শুরু করে বিক্ষুব্ধ জনতা, ছাত্র জনতার এই যে মিলন অথবা এই যে উৎসাহ উদ্দীপনা, সব কিছু মিলিয়ে তারা বলছেন যে সামনের যারাই ক্ষমতায় আসুক না কেন তারা যাতে এই 32 নম্বরের বাড়িটি দেখে তাদের একনায়কতন্ত্র যেই কায়েম করার ব্যাপারটি সেটি যাতে না করেন, এবং পিছনের সময় শেখ হাসিনা যেভাবে দেশকে নিজের মতো করে চালিয়েছে, সব জায়গায় ফেসিবাদী যে শাসন ব্যবস্থা কায়েম করেছেন, এই ধরনের শাসন ব্যবস্থা যাতে কেউ কায়েম করতে না পারে সেই শিক্ষা তাদের 32 নম্বরের বাড়িটি দেখে নেওয়া উচিত। এছাড়া আমরা দেখেছি এখানে যারা রয়েছেন অধিকাংশই সাধারণ মানুষের একটি ভিড় আমরা দেখতে পাচ্ছি। তারা কেউ কেউ বাড়িতে উঠছেন, কেউ দেখছেন, যতটুকু সম্ভব ভাঙছেন। এছাড়া কেউ কেউ ছবি তুলছেন, ছবি তুলে কেউ ভিডিও করছেন, কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে এইসব ভিডিও প্রকাশ করছেন। সব কিছু মিলে একটি দর্শনীয় স্থানে ইতিমধ্যেই পরিণত হয়েছে 32। এদিক থেকে আমরা আজকে শুক্রবার, এবং শুক্রবারে যারা বিভিন্ন জায়গা থেকে বের হয়েছেন তারাও কিন্তু 32 নম্বর আসছেন। সব কিছু মিলে মধ্য আয়ের নিম্ন আয়ের মানুষের একটি বড় সংখ্যা আমরা দেখতে পাচ্ছি। এখানে এখন পর্যন্ত কয়েকশো মানুষ মিলে তারা ভাঙার চেষ্টা করছেন পুরো বাড়িটি, এবং ভেঙে তারা পর্যায়ক্রমে একে একে করে নিয়ে যাচ্ছেন। আমরা তাদের সাথে কথা বলেছিলাম, তারা তাদের এই যে ভাঙার পিছনে অথবা নিয়ে যাওয়ার পিছনে তাদের এক একজনের এক এক মতামত, সে বিষয়ে কিন্তু আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি। এবং 32 নম্বরের এই বাড়িটি কখন নাগাদ ভাঙা শেষ হবে সে বিষয়টি কিন্তু এখন পর্যন্ত নির্দিষ্ট করে বলা যাচ্ছে না, কারণ এখনো 3 ভাগের 1 অংশ কিন্তু দাঁড়িয়ে আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে উৎসুক জনতার ভিড় যে যার মতো করে বলছেন, এবং সব কিছু মিলিয়ে একটি সাধারণ মানুষের যেই বার্তা সেটি স্পষ্ট, যাতে কেউ ফ্যাসিজম তৈরি না করে আর কখনো বাংলাদেশের ক্ষমতার মসনদ দখল না করে, সেই বিষয়টি সাধারণ মানুষ বলছেন। এবং বলছেন যাতে করে বৈষম্য বিরোধী যে বাংলাদেশের স্লোগান সাধারণ মানুষ নিয়েছে এবং যার মাধ্যমে এই দেশ স্বাধীন হয়েছে, সেই বৈষম্য দূর হোক এবং প্রকৃতপক্ষে সাধারণ মানুষের কল্যাণ হোক। শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবের বাড়িটি প্রায় ভেঙে ফেলা হচ্ছে। সেখান থেকে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আরিফ হোসেন। দেশের